এরকম ভণ্ডামের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বললেন, গোলাম সেজদা দিবা একজন রে, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সব রসুলের দাওয়াত ছিল একটা। কয়টা? কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি? এক নবী বলছে আল্লাহর ইবাদত করো, আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো, এরকম হয়েছে? এক নবী বলে আল্লাহর ইবাদত করো, আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো, এরকম আছে নাকি? সব নবীরা বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, ইবাদত করবা একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন, গোলাম আমার ফয়সালা দুইটা। প্রথম ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। যার ইবাদত করা হয় তারে বলা হয় আরবিতে মাবুদ। আমাদের মাবুদ কে? আমাদের মাবুদ হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদতের হকদার, ইবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহর এই ফয়সালার সাথে, সিদ্ধান্তের সাথে আপনার একমত? দ্বিমত নাই কেউ? কেউ নাই? তাহলে দ্বিতীয় ফয়সালাটা শুনি। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফয়সালা, আমি ছাড়া কারো ইবাদত চলবে না। আমি আল্লাহর দ্বিতীয় ফয়সালা, মাতা পিতার সাথে তোমরা ইহসান করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর দ্বিতীয় ফয়সালা মা বাবাকে নিয়ে, প্রথম ফয়সালা আল্লাহকে নিয়ে। স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। দ্বিতীয় ফয়সালা বললেন আমার ইবাদতের পরেই যেই বড় ফরজটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম, মাতা পিতার খেদমত। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ করেছে কে? নাকি মা বাবার খেদমত নফল, নাকি অপশনাল? এটাকেও কম্পালসারি করেছে কে? মা বাবা আপনার সবচেয়ে বড় পীর, মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস। এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লাহ পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন প্রথম ফয়সালা আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় ফয়সালা মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান। সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি, মানে পরিভাষা। এগুলো মুখস্থ করবেন। দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন, কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন, কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন, কিন্তু কোরআনের কথাগুলো মানুষ শুনতে চায় না। মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে ইহসান করব। কি করব? আমরা বললাম আল্লাহ ইহসান কি? ইহসানের ব্যাখ্যা দেন। আল্লাহ নিজেই কোরআনে ইহসানের ব্যাখ্যা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইহসানের ব্যাখ্যা হলো, আল্লাহ বললেন ইহসানের ব্যাখ্যা কি? শোনো শোনো। ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ দিলেন। প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, মা বাবার বয়স যখন 60 হয় 70 হয়, তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলে মেয়ে হিসেবে নাক ছিটকানো যাবে না, শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে 60-70, আছে না নাই? বিছানায় পড়া, তাদের কোনো কাজে, তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে না। জোরে বলেন। আল্লাহ বলে খবরদার, নাক ছিটকানো তো দূরের কথা, আহ কি যন্ত্রণা, এই কথাটাও বলা যাবে না। ঠিক কি না? এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই। আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই। আপনার কত বছর আগের ঘটনা খেলা আছে? আপনার বয়স যখন 3, কি হয়েছিল? খেলা আছে তো? 3 বছরের কথা যদি আপনার খেলা না থাকে, আপনার বয়স যখন 2 ছিল কি জ্বালাতন করছেন মনে আছে? বয়স যখন ছিল 1 তখন তো আরো বেশি জ্বালাইছেন, তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি। ঠিক কি না? আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই। পেশাব পায়খানা করে ঘর ভরায় দিতা, শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা, ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ, তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই। বাম দিকে আদর করে রেখেছে, বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ।
তারপরেও তোমার মা লাথি মেরে তোমারে ঘর থেকে বের করে দেয় নাই। শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো, কনকনে মাঘ মাসের শীতের রাত, পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো। রাত ৩টার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে, তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? জোরে বলেন না। মা তোমারে ঘর থেকে বের করে নাই, তারা দেয় নাই, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো, এত আদর করলো, তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবা না, তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায়। ছোটবেলা ওই মারে কত যন্ত্রণা দিলা, কষ্ট দিলা, আজকে মনে নাই? বউয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। খবরদার, যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পৌঁছলে, তারা বার্ধক্যে পৌঁছলে, তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না। ঠিক কিনা? যে ডাকাত মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো, তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই। ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি, চিল্লা এখন। ঠিক কিনা? আল্লাহ বললেন খবরদার, আমি আল্লাহর দুইটা ফায়সালা। প্রথম ফায়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান করবা মা বাবার সাথে। আমরা বললাম ইহসান কি? আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, বৃদ্ধাশ্রমে দিবা না, তাদের খেদমত করবা। তোমার জীবনটারে উজালা করে দিবে কে? জোরে বলেন না। আল্লাহ বললেন ইহসানের ২ নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবারে ধমক দিও না। কি দিও না? অনেকে মা বাবারে ধমক দেয়, কি দেয় না? জোরে কোন? সবার সাথে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মারে বকা দেয়, গালি দেয়, আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা, মারে বুড়ি ডাকলা? তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই। তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি। ঠিক কিনা? তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারালো। খবরদার, এরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা। ৩ নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কোমল আচরণ করো, মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায়। অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, বাজারে গেলে ভালো আচরণ, স্কুলে ভালো আচরণ, ঘরে ঢুকলে মায়ের গালি দেয়, আছে না নাই? বাপের গালি দেয়, আছে না নাই? ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা জানো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা। এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার যত ক্ষমতা আছে, সম্পদ আছে, মা বাবার জন্য বিলিয়ে দাও। বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও। বউরে তো দিবেনি, আগে কিছু মায়ের হাতে দিয়ে। ঠিক কিনা? গিফট দিলে আগে মায়ের গিফট দাও। বরকত দিয়ে দিবে কে? মার হাতে তুলে দাও, বরকত আছে না নাই? মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে? আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে, মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা 2 জনকে আদরের চাদরে ঢেকে নিও। পড়েন আমিন। যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন। প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে। রাজি আছেন তো? আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের বাগান বানাও। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ।
যুবক ভাইয়েরা, রক্ত গরম, মাথা ঠিক থাকে না, মার সাথে কি বলো, বাবার সাথে কি আচরণ করো। যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য, খবরদার ওই বাবা মারে গালি দিও না। তুমি নামাজি হতে পারো, তুমি আল্লাহর ওলি হতে পারো, হাজী সাহেব হতে পারো, কিন্তু মা বাবা যদি তোমার উপর নাখোশ হয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ। আরবিতে এটারে বলে বিররুল ওয়ালিদাইন। কি বলে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালি আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিষ্ণু বললেন তিনটা। কয়টা? এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়েন।